প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করব বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া এমপি এবং মন্ত্রীরা কোথায় পালিয়ে আছেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং হবে। কোটা বৈষম্যের আন্দোলনকে ঘিরে ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। সেই সাথে পালিয়ে যায় তার এমপি এবং মন্ত্রীরা। তো চলুন আপনাদেরকে জানাই বাংলাদেশের পালিয়ে যাওয়া এমপি মন্ত্রীরা কোন দেশে অবস্থান করছে। ওবায়দুল কাদের বাংলাদেশ সরকারের সবচেয়ে হেভিওয়েট মন্ত্রী ছিলেন এই ওবায়দুল কাদের। তাকে নিয়ে বাংলাদেশে আলোচনা ও সমালোচনার শেষ ছিল না। গোয়েন্দা সংস্থার একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে ওবায়দুল কাদের পালিয়ে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছে। শেখ হাসিনা সরকারের আরেকজন হেভিওয়েট এমপির নাম হলো শামীম ওসমান। কথায় কথায় তিনি বিরোধী দলের সাথে খেলতে চাইতেন, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা যখন খেলার জন্য রাস্তায় নেমে আসলো তখন খুঁজে পাওয়া যায়নি এই বিখ্যাত খেলোয়াড় শামীম ওসমানকে। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশ থেকে পালিয়ে বর্তমানে কানাডার বেগমপাড়ায় সপরিবারে অবস্থান করছে এই বিখ্যাত খেলোয়াড় শামীম ওসমান। হাসান মাহমুদ বাংলাদেশ সরকারের আরেকজন হেভিওয়েট নেতার নাম হলো সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সকাল বিকাল বিএনপি জামাতের নাম নিয়ে নাস্তা করতেন এবং বিএনপি জামাতের নামে জিকির না করলে তার রাতে ঘুম আসতো না। বাংলাদেশে হঠাৎ গণঅভ্যুত্থান ঘটবে এটা তিনি কল্পনাও করতে পারেননি, তাই পূর্ব থেকে তার পালিয়ে যাওয়ার কোনো প্রিপারেশন ছিল না। তিনি যখন জানতে পারেন তার নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন তখন তিনি পালিয়ে যাওয়ার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, প্লেনে ওঠার ঠিক 20 মিনিট আগে আর্মির একটি স্পেশাল বাহিনী ডক্টর হাসান মাহমুদকে গ্রেফতার করে আর্মি কোয়ার্টারে বন্দী করে রেখেছেন। জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশের সবচেয়ে আলোচিত মন্ত্রী ছিলেন এই জুনায়েদ আহমেদ পলক। তিনি ইন্টারনেট নিয়ে সাধারণ মানুষের সাথে বহু খেলা খেলেছেন। তিনি মিডিয়াতে বক্তব্য দিয়েছেন ইন্টারনেট নাকি অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে, কেউ বন্ধ করেনি। তিনি কখনো কল্পনাও করতে পারেননি তাকে এই সুন্দর দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। তিনি যখন জানতে পারেন তার নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তখন তিনি পালিয়ে যাওয়ার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেন। তিনি পালিয়ে যাওয়ার ঠিক 10 মিনিট আগে আর্মির একটি স্পেশাল টিম তাকে অ্যারেস্ট করে এবং বর্তমানে তিনি বাংলাদেশের আর্মি অফিসার্স কোয়ার্টারে বন্দী আছেন। ব্যারিস্টার সুমনকে চিনে না এমন মানুষের সংখ্যা বাংলাদেশে খুব কমই আছে। প্রায় 1 দশকের বেশি সময় ধরে তিনি ফেসবুকে খুব সরব ছিলেন তার নীতিবাক্যের মাধ্যমে। অনেক কাঠখড়ি এবং কষ্ট করে তিনি এমপি হয়েছিলেন। তিনি এমপির এই সুযোগ সুবিধা দীর্ঘ 5 বছরের জন্য ভোগ করতে পারলেন না। মাত্র 8 মাসের মাথায় তাকে পালিয়ে যেতে হয়। তবে এই ব্যারিস্টার সুমন তিনি নিজ মুখে স্বীকার করেছেন বর্তমানে তিনি পালিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সাবেক এমপি মমতাজ আওয়ামী লীগের গুণগানকারী আরেকজন আলোচিত এমপির নাম হলো মমতাজ বেগম। তিনি শেখ হাসিনার সরকারের উন্নয়ন ছাড়া আর কিছুই চোখে দেখতেন না এবং জাতীয় সংসদে তিনি মজার মজার গান শোনাতেন এমপি ও মন্ত্রীদেরকে। এই এমপি মমতাজের পালিয়ে যাওয়ার কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে অনেকেই ধারণা করছেন এই সাবেক এমপি মমতাজ দেশের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র হলো এই তাপস। তিনি তার ক্ষমতা ব্যবহার করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের একক আধিপত্য নিয়েছিলেন। তবে ছাত্র আন্দোলনের শুরুতেই তিনি বুঝতে পেরেছিলেন সামনে বিপদ অপেক্ষমান, তাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার অন্তত 10 দিন আগে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং বর্তমানে তিনি কানাডাতে অবস্থান করছেন। আওয়ামী লীগের আরেকজন প্রভাবশালী নেতা সালমান এফ রহমান। এই ভিডিওটি তৈরি করার সময় আমরা জানতে পারি সালমান এফ রহমান বিদেশে পালাতে পারেনি, তিনি দেশের মধ্যেই অবস্থান করছেন এবং শেষ মুহূর্তে আমরা জানতে পারি সালমান এফ রহমান তার দাড়ি কেটে ছদ্মবেশ নিয়ে ভারতে পালাতে চেয়েছিলেন। সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেকজন প্রভাবশালী মন্ত্রী আনিসুল হক। এ সময় তারা দুজনাই সীমান্ত রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। বাংলাদেশের আরেকজন হেভিওয়েট নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যাকে বলা হয় কোটা আন্দোলনকারীদের উপর পুলিশকে লেলিয়ে দেওয়ার মূল হোতা। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সপরিবার নিয়ে তিনি দেশের মধ্যেই আত্মগোপনে আছেন। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তিনি বাংলাদেশের মধ্যেই আত্মগোপনে আছেন। সাবেক শিক্ষামন্ত্রী নওফেল তিনিও বাংলাদেশের মধ্যে আত্মগোপনে আছেন। মাহবুবুল আলম হানিফ তিনিও বাংলাদেশের মধ্যে আত্মগোপনে আছেন। সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনিও বাংলাদেশের মধ্যে আত্মগোপনে আছেন।